এদেশের ইতিহাসে একটা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়, এর রেকর্ড তারাই সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের রাষ্ট্র পালিয়ে যায়, এর রেকর্ড তারাই সৃষ্টি করেছেন। কারণ এটার মূল বিষয় হলো কি? আলেমদের গায়ে তারা আঘাত করেছে। কাদের গায়ে? আলেমদের গায়ে আঘাত করেছে। তো এখান থেকে বোঝা যায় এদেশের আলেমরা পালায় না, পালায় হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এদেশের আলেমরা পালায় না, কারণ আল্লাহ ফিরাউনকে চুবিয়ে চুবিয়ে শেষ করে দিয়েছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে শেষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যুগে যুগে অত্যাচার নির্যাতনের যারা বেশি শিকার হয়েছেন আল্লাহর রসুল গণেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল নবীগণেরা তারা নির্যাতনের অত্যাচারের বেশি শিকার হয়েছেন। তো স্বাভাবিকভাবে সেই নবীর উত্তরসূরি হচ্ছে আলেম ওলামারা। ঠিক কিনা? সেই নবীর উত্তরসূরিরা হচ্ছে আলেম ওলামারা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি শাহাদত বরণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি শাহাদত বরণ করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুমুল্লাহ তাদেরই তিনি একজন যোগ্য উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাদেরই একজন যোগ্য উত্তরসূরি। তো আমরা সকলেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুমুল্লাহ হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলেই পড়ি আমিন। 2009 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুমুল্লাহ তিনি শেষ হজ পালন করেন। সেই সময় থেকেই রাষ্ট্র হত্যার মাধ্যম দিয়ে তাকে কিভাবে শেষ করা যায়, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, এই চেষ্টা তারা চালাচ্ছিল। সেই সময় কিন্তু তিনি দেশের বাহিরে ছিলেন। তারা তাকে পরামর্শ দিয়েছিল যে দেশের অবস্থা তো খারাপ, আপনি এদেশেই থেকে যান। এমনও বহু দেশ ছিল যে তাকে নাগরিকতাও দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তাকে কি করতে পারতো? নাগরিকতাও দিতে পারতো। কিন্তু তিনি বলেছিলেন, আমার দেশ, আমার মাটি, আমার দিনী ভাইদেরকে ছেড়ে আমি কিভাবে পালিয়ে থাকবো? আমি কিভাবে পালিয়ে থাকবো আমার দিনী ভাইদেরকে ছেড়ে? তো এখান থেকে বোঝা যায় এদেশের আলেমরা পালায় না, পালায় হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এদেশের আলেমরা পালায় না, এদেশের আলেমরা কখনো পালায় না, পালায় হচ্ছে হাসিনা। আমরা তা দেখেছি। ঠিক কিনা বলেন? আমরা তা দেখেছি। কারণ আল্লাহ ফিরাউনকে চুবিয়ে চুবিয়ে শেষ করে দিয়েছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে শেষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের ইতিহাসে একটা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়, এর রেকর্ড তারাই সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের রাষ্ট্র পালিয়ে যায়, এর রেকর্ড তারাই সৃষ্টি করেছেন। কারণ এটার মূল বিষয় হলো কি? আলেমদের গায়ে তারা আঘাত করেছে। কাদের গায়ে? আলেমদের গায়ে আঘাত করেছে। আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যুগে যুগে অত্যাচার নির্যাতনের যারা বেশি শিকার হয়েছেন আল্লাহর রসুল গণেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল নবীগণেরা তারা নির্যাতনের অত্যাচারের বেশি শিকার হয়েছেন। তো স্বাভাবিকভাবে সেই নবীর উত্তরসূরি হচ্ছে আলেম ওলামারা। ঠিক কিনা? সেই নবীর উত্তরসূরিরা হচ্ছে আলেম ওলামারা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি শাহাদত বরণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি শাহাদত বরণ করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুমুল্লাহ তাদেরই তিনি একজন যোগ্য উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাদেরই একজন যোগ্য উত্তরসূরি। তো আমরা সকলেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুমুল্লাহ হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলেই পড়ি আমিন। তিনি ছিলেন মানুষের মনোজগতের এক মুকুটহীন সম্রাট। তিনি দুনিয়ার কোনো মুকুট তিনি পাননি, বাহ্যিক কোনো সিংহাসন পাননি, কিন্তু এদেশের মানুষের হৃদয়ের রাজ্য তিনি জয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের রাজ্য তিনি জয় করেছিলেন। যাওয়া
যে আদর্শ তার মাথা থেকে পা পর্যন্ত তার গোটা দিলটা কাটতো, শুধু একটাই তার ফিকির জিকির ছিল, আন নাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তার চেতনা, তিনি সারা জীবন যে কাজ করেছেন, তাকে ভালোবাসা মানে হলো তাকে আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? তাকে ভালোবাসা মানে কি? তাকে আনুগত্য করা। আসুন তার রেখে যাওয়া সেই আদর্শকে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহুম, দিন হিসাবে ইসলামকে একমাত্র গ্রহণ না করলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? দিন হিসাবে ইসলামকে গ্রহণ করা লাগবে। আসুন, যেই দল ইসলামের পথে কাজ করে, যেই দলের মধ্যে ইসলাম আছে, সেই দল আমরা করব। আসুন, যে দলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই দলের মুখে আমরা জুতো মারি। কথা বলেন ঠিক কিনা?